এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তোমরা ইঞ্জিনিয়ার তো সবচেয়ে জ্ঞান বুদ্ধি বেশি রাখো, তাই না? ইঞ্জিনিয়ারদের জ্ঞান বেশি। আমি তোমাদের ইকোনমিক্স শেখাচ্ছি না, ব্যাংকেরই শেখাচ্ছি। এখানে লক্ষ্য করো, এটা হলো যারা টাকা জমা দিতে এসেছে তোমার কাছে ভালো ব্যবহার চায়। তুমি যদি ভালো ব্যবহার না করো তাহলে সে চলে যাবে, তার মানে নেগেটিভ স্লোপ, তার মানে নেগেটিভ স্লোপ। হ্যাঁ, আর এটা হচ্ছে এস। তুমি যদি ভালো ব্যবহার করো তাহলে তারা টাকা জমা দেবে, নিজে দেবে, আবার পাবলিককে রাস্তায় বলবে ভাই অগ্রণী ব্যাংকে গেছিলাম, এই ম্যানেজারটা খুব ভালো, তোমার টাকা পয়সা অন্য জায়গায় নষ্ট করো না, সমবায় সমিতিতে দিও না, তাহলে মাইর খাবা। ওরা 18% বলছে মানে তুমি 18 টাকাই নষ্ট, এখানে দাও 9% পাবো, বুঝো? তাহলে তোমার যদি ব্যবহার ভালো হয় তাহলে তুমি উপরের দিকে উঠবা, আর যদি ব্যবহার খারাপ হয় নিচের দিকে যাবা। আর এইখানে এর আগের টেবিলে দেখাইছি, এটা হচ্ছে এখানে লাভ লোকসান সমান, অর্থাৎ এখানে ইনভেস্টমেন্ট। স্যার আর 15 মিনিট আছে। আচ্ছা স্যার, আচ্ছা 20 মিনিট তোমাদের থেকে বেশি নিলাম, কোনো অসুবিধা আছে? না নাই? আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে ইনভেস্টমেন্ট থেকে আমরা কি পাচ্ছি? ইনভেস্টমেন্ট থেকে আমরা পাচ্ছি প্রফিট। হ্যাঁ, আবার ক্লাস আছে পরে? তাহলে ইনভেস্টমেন্ট থেকে কি পাচ্ছি? প্রফিট। এই প্রফিট আমরা কিভাবে পাচ্ছি? আমরা এই নিজেরা ইনভেস্ট করেছি আমাদের টাকা। আমরা যে দৈনন্দিন ব্যাংকের যে চাহিদা থাকে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা দিই, এটা কি বলে? হ্যাঁ, আর্জেন্ট অন্য ব্যাংকে টাকা দিই না আমরা? হ্যাঁ, রাইট, সে বলেছে কল মানি। তাহলে আমরা কল মানি থেকে প্রফিট পাই। আমরা আরো অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করেছি, সেখান থেকে প্রফিট পাই। আমরা যে যাদেরকে লোন দিয়েছি তারা আমাদেরকে ইন্টারেস্ট দেয়, সেখান থেকে আমরা টাকা পাই, পাই না? তাহলে এটা হলো আমাদের প্রফিট। এই পাই হচ্ছে প্রফিট। আর আমাদের দায় আছে, লায়াবিলিটিস আছে। লায়াবিলিটিস কি আছে? আমাদের কাছে যে ব্যাংকে টাকা জমা রেখেছে তাকে তো আমরা ইন্টারেস্ট দিই না? তারপরে আমাদের ব্যাংকে আরো যারা ইনভেস্ট করেছে তাদেরকে আমরা দিই। তাহলে আমার এই লিকুইডিটির যে আমি যে প্রফিট পেয়েছি, অর্থাৎ আমার দায় যদি এই প্রফিটের সমান হয় তাহলে আমার ই বিন্দু হয়, ঠিক আছে? অর্থাৎ আমি দায় করেছি তা আবার মানুষকে দিয়ে দিয়েছি, তাহলে তো আমার লাভ হবে না। হবে কি? তাহলে আমাকে কোথায় যেতে হবে? আমাকে এইখানে দিতে হবে। আমি যদি এইটারে P0 ধরি আর এইটারে P1 ধরি, এটারে আমি D1 ধরি আর এইটারে আমি S1 ধরি,
তাহলে এখানে কি হচ্ছে, এখানে D1 S1 গ্রেটার দেন P1 D1, কি ঠিক কিনা? অর্থাৎ আমি আয় করেছি বেশি, এটা তো আমার আয়ের খাত, আমি আয় করেছি বেশি, সুতরাং আমার প্রফিট বেশি। প্রফিট বেশি হলেই তো আমার প্রমোশন, পদোন্নতি, যাই বলো, বেনিফিট পাবো, নাকি পাবো না? এখন আমি পাবো না কখন? দেখো, আমি যদি এখান থেকে আমার আচার আচরণ, চাল চলন যদি আমার P2 হয়, তাহলে এটা হলো S2, এটা হলো D2 ইকুয়াল টু আমার কি আসছে এখানে P2 S2, এটা লেস কার থেকে? P2 D2। অর্থাৎ আমি যদি এটা মাইনাস করি, P2 D2 মাইনাস P2 S2 ইকুয়াল টু থাকে কত? S2 D2 S2 D2। এখানে গ্যাপটা কি? আমার কি লাভ হয়েছে? আমার লাভ হয়েছে না লস হয়েছে? কমে গেছে না? আমার সবটা লস, এটা আমার লস, এটা আমার প্রফিট। বুঝছো না বোঝো না? বুঝাতে ব্যর্থ হয়েছি? তাহলে এইটা আবার বলো না যে আমি পড়াইতেছি, ইকোনমিক্স শিখাচ্ছি। ইকোনমিক্স তো তোমার শিখতে হবে, কারণ তোমার বউর জন্য শাড়ি কিনবা, স্বামীর জন্য পাঞ্জাবি কিনবা, তোমার ইকোনমিক্স জানতে হবে। তুমি তো জন্মগত ভাবে জানছো। বাংলা শিখতে কি কোনো গ্রামার শেখা লাগছে? ইংরেজি শিখতে গেলে গ্রামার লাগে, তাই না? তাহলে এখানে তুমি জন্মগত ভাবে তুমি এই যে এখন খাইতে যাবা, টিকিট কিনবা, ওখানে অনেক ভালো খাবার আছে, তুমি শাক আর রুটি খাবা, নাই সবজি আর রুটি খাবা, কারণ নিজের পকেটের পয়সা বের করতে হবে। আর যেই বলবে যে ব্যাংকে খাওয়াবে, তখন আর তুমি পকেটে হাত দিবা না, তখন ওখান থেকে একটা জায়গায় দুইটা দিবা। বুঝতে পারলে? তাহলে ইকোনমি, ইউ আর বাই বর্ন অ্যান ইকোনমিস্ট, রাইট অর রং? আসো, কোন মিনিট বলে আছে মাত্র কি এলিমেন্ট অফ মোটিভেশন, এটা পড়ে নিবা, দেখে নিবা। এখন মোটিভেশন তো এক একজনের এক এক রকম হবে, মুসলমানের এক রকম, হিন্দুরা এক রকম, ধর্মের ভিত্তিতে। এখন হিন্দু মানুষকে যদি তুমি তার ধর্ম অনুসারে না দাও, তাহলে তো সে মাইন্ড করবে। ওই যে গার্মেন্ট বললাম না, তো এক্সপোর্ট ইম্পোর্টের কথা বলেছি। সেজন্য মোটিভেশন ম্যান টু ম্যান ভেরি করে। মহিলার সাথে এক রকমের কথা, পুরুষের সাথে আরেক রকমের কথা। যিনি লোন নেবে তার সাথে এক রকমের আচরণ, না যিনি লোন দিবেন আপনি, তার সাথে হবে আরেক রকমের কথা। আপনি যাকে লোন দেবেন তার সাথে বলবেন তোমার সম্পদের বিবরণ দাও, তোমার কি সম্পদ আছে, তুমি আমার থেকে লোন নিয়ে সুদ দিতে পারবা কিনা, তোমার সেই অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি আছে কিনা। আর যিনি টাকা দিতে আসছেন তাকে 2 কাপ চা বেশি করে খাওয়াবা, যে ভাই আরো এনে দিয়ে টাকা, আমার মেলা টাকা লাগবে, কিন্তু আমার একটা বাজেট আছে, নাকি? তাহলে মোটিভেশন 2 রকমের হবে, ঠিক আছে? এই আমি ছড়িয়ে ছিটিয়ে সব থেকে। এখন আসেন আসল জায়গায়, তুমি কি করতে চাইছো এতক্ষণ? আর 5 মিনিট আছে? 5 মিনিট? হ্যাঁ, তাহলে আমি তোমার মূল লক্ষ্যস্থলে পৌঁছে গেছি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসটা আমরা মূল জায়গায় চলে এসেছি। তোমাদের কাছে যে বাইন্ডিংস আপন দেওয়া আছে, সরকার তথা অগ্রণী ব্যাংক পিএলসি তোমার কাছ থেকে যা প্রত্যাশা করছে, যা আশা করছে, এবং সেই উদ্দেশ্যে তোমাদের আজকের যে ক্লাস
আমাকে দিয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরা খুবই আন্তরিকতার সাথে আমার সাথে শেয়ার করেছ। আমাদের প্রথম কাজ হচ্ছে এই জায়গায় বসে আছি, আই উইল নট ডু ইট। ওই দেখো ঘাট ঘোরায় রেখেছে, বলছে ভাই আমি দেখো কোথায় না, দেখছো ছবি, আই ক্যান নট ডু ইট। সে আমার হাত একটা পিছনে দিয়ে জোরের সাথে বলতেছে আমি এটা করতে পারি। এ বলছে আই ওয়ান্ট টু ডু ইট, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করি পারবো। হাউ ডু আই ডু ইট? সে ওই মেশর কাছে মেশর থিওরি নিয়েছে, বলছে ভাই কিভাবে করবো, আমি বুঝতেছি না, তুমি আমার হাত ধরে উপরে টানো, তুমি আমাকে জ্ঞান দাও, অভিজ্ঞতা দাও, শেয়ার করো। বুঝা গেছে? তারপরে দেখো আই উইল ট্রাই টু ডু ইট, আই ক্যান ডু ইট। যেই সে মেশর এই থিওরি পড়েছে, আরেকটা থিওরি একটা দেখছিলাম, কার থিওরি আমি খুঁজে পাচ্ছি না, বুঝলাম না। আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, দেন সাকসেস। থ্যাংক ইউ।